বিদেশি বেটাগুলোকে আকাম কুকাম কইরা তারপরে গর্ভবতী হয়ে দেশে ফিরছস নাকি? ছি আব্বু, তুমি না আমার রুমে খাবার পাঠান। তোর কত বড় সাহস, তুই আবার আমার খাবার পাঠাইতে বলতেছিস তোর রুমে? তোর লজ্জা করে না? ও বৈধ পেটে সন্তান নিয়ে আসছিস আমার তোর রুমে? মানুষের মুখটা ধামু কিভাবে আমি? হ্যাঁ, তোর মা রাস্তা বেরোবো কিভাবে? তোর বোনেরা রাস্তা বেরোবো কিভাবে? আসলে আপনি অনেক খারাপ বুঝছেন। আপনি আপনার মেয়েটাকে লাইতে লাইতে মাথায় উঠাইছেন। তুমি মা পাঠাইছিলাম কে লেগা? পড়াশোনা করবি, সুশিক্ষায় শিক্ষিত হবি, দেশে ফিরবি, গর্বে আমরা করার জন্য। তুই কিনা প্রেগনেন্ট হয়ে আইছস। কিরে এই, আমি মুখটা দেখামু কেমনে মানুষ রে? এই আকাম করার জন্য তোর বাইরে পাঠানো হয়েছে? হ্যাঁ, এত টাকা খরচ করে পড়াশোনার জন্য? কি রে তোর তো আপু কেমন আছো আপু তোমরা? আরে বাদ দে, আমি কেমন আছি তুই আগে বল। তোর এই অবস্থা কেন? কি অবস্থা? এটা কি? তুমি খালামণি হইতেছো? আমি খালামণি হইতেছি মানে? তুই গেছ বিদেশে, বিদেশ থেকে এই আকাম কইতে করে রইছ? এই আকাম করার জন্য তোর বাইরে পাঠানো হয়েছে? হ্যাঁ, এত টাকা খরচ করে পড়াশোনার জন্য? আরে আপু, তুই কি একবার আমাদের কথা চিন্তা করলি না? আব্বু আম্মু এখন দাঁড়াইবো কই গিয়া? সবার সামনে মুখ কেমনে দেখাইবো? তুই এটা কাজটা ঠিক করছ? আপু এসব কথা বাদ দাও তো। কি বাদ দিব? তুমি আঙ্গ সবার মুখে চুনকালি মাখাই দিছ, আর আমি তোমার বাদ দিয়া বয়া থাকমু। কেমন আছো তোমরা সবাই? ভালো আছিলাম, তোর দেখার পর বাসার আর কেউ ভালো থাকতে পারবো না। তোর যে অবস্থা তুই নিয়ে আইছ, আব্বু তোর কি এই শিক্ষা দেওয়া হয়েছিল ফ্যামিলি থেকে? হ্যাঁ, এই কারণে তোর বিদেশ পাঠানো হয়েছে। তুই পড়াশোনা করবি না, তুই বাংলাদেশ থাকলি তো বলতে পারতি, তাহলে তুই বাইরে কেন গেলি? এত যদি তোর আকাম করার শখ ছিল তুই বলতি, তোর ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিত। আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু আছে, ভালোই আসিল। এখন তোরা দেখলে আল্লাহ জানে স্টক করতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি কথাবার্তা বলতেছে? কি বলবো? তুই আর কি রাখছত? আমাদের মানুষজন কিছু রাখছত? এখন তো মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না। আমি কি এমন করছি? কি আর তুই কি করস না ওইটা বলতো? এই যে তুই প্যাক নিয়ে আসছ, তোরে আমরা সবাই জানি যে তুই পড়াশোনার জন্য গেছত বাহিরে। এখন যদি এই অবস্থা দেখে কি বলবো? বড় আপু কোথায়? আমার তো মন চাইতাছে বড় আপু এলে থাপড়ে এখন তোর গাল লাল করে। তুই আমি ডাকতেছি আম্মু আম্মু। শুধু শুধুই বলবো জাবুজি করতেছে, আমার কথাই বলতে দিতেছে না। এক কাপ চা দাও আমারে। কেমন আছো আব্বু? কিরে কখন আইছস? আসছি তো প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। কি তুমি নানা হইবা? বুঝি নাই। তুমি নানা হইতেছো। তোরে কি বিয়া করে বিয়া দিয়া জামাই সহ বিদেশ পাঠাইছিলাম আমি? না। তোর বিদেশ কেন পাঠাইছি? পড়াশোনা করাইতে পাঠাইছো। এটা কি করে আইছস? তোমরা কেউ কি আমার কথা কোনো শুনছো? আমি যেটা বলি এটার উত্তর দে। এটা কি করছস? তুমি নানা হইতেছো এটা। আবার কয় নানা হইতেছি? তুমি আগে আমার কথাটা তো শোনো। এই কি কথা শুনবো তোর? ফাইজলামি করস? হ্যাঁ, তোরে বিদেশে আমি পাঠাইছি পড়াশোনা করার জন্য, তুই কিনা প্রেগনেন্ট হয়ে আইছস। কিরে এই, আমি মুখটা দেখামু কেমনে মানুষ রে? এ কই তুমি? এ কই তুমি? কি হইলো? ভাই কালকে টাকা পড়ছে নি? মিষ্টি আনো। কি আর মিষ্টি আনবো? ব্যান পার্টি খবর দাও। মানে কি? এলাকার লোকজন যা আছে সবাই দাওয়াত করো। কি হয়েছে কইবা তো? মানে মাইয়া বিয়া দেওয়া ছাড়াই তুমি নানি হয়ে গেছো। মানে ওই যে মানে কি রে তোর অবস্থা কে? তোর এই সুরত কে? কি সুরতকে? তোরা বিদেশে পাঠিয়েছিস পড়ালেখার লেগা। তুই পড়ালেখা তুই কি বেটালা ডেন্ডানো করছস বিদেশে বাড়িতে? কি কথাবার্তা বলো আম্মু? পড়ালেখা করতে যাস নাই? আমি তো পড়ালেখা করতেই গেছি। তোমরা না জেনে না শুই নাই। পড়ালেখা করতে 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 পড়ালেখার হাওয়ায় হাওয়ায় বাতাসে বাতাসে পেট ফুলে গেছে। এই কাল লাগে আগাম বাজাইছস?
আমু তুমি এখন আমি মারতেছো কেন? তুমি দেখতেছো না আমি অসুস্থ? মারতেছো কে? বড় একটা ডাক্তার খবর দাও, তারপরে ডায়াবেটিস আমগো এলাকায় এর খবর দাও, তারপরে ব্যানপাটি খবর দাও, তারপর 3-4 মন মিষ্টি আনো, তারপর আর কি সুন্দর একটা লেহেঙ্গা পরে টেন্স দাও আর কি। এই মিষ্টি আনবা না তোমরা? সবাইকে মিষ্টি খাওয়াবা তো? হ্যাঁ শরম করে না? কোন মুখ দিয়ে কস? লজ্জা শরম নাই? এই তোর একটু শরম লজ্জা করে না? তুই বাপ মার সামনে কেমন কথা কস? তুমি মারতেছো কেন আমাকে? আমি অসুস্থ, তোমাকে বললাম না এমনি আমার শরীর ভালো না। আমার এই যে 7 তারিখে ডেট, বেবি ও হবে। তোমার শরীর ভালো, তোমার কুলে না নাচবো আমি না? আমার নিয়ে নাচবা না, তোমার নাতি নিয়ে নাচবা। শরম করে না? ঘরে কাজ দুটা বই নাচতে শরম লজ্জা করে না তোমার? তুমি কেমন একা বাজাইছো? আমার ঘরে কেমন আইছো তুমি? আবে না আহ এই ব্যথা, পেটে ব্যথা পাইতেছি আম্মু। এই বাইরে তুই ওঠ ওঠ। এলাকার লোকজন জানাজানি হওয়ার আগে, দেখার আগে তুই এই এলাকা ছাইরা এত দূরে যাবি যেন তোরে কেউ না চিনে না দেখে। যা ওঠ। কই যাবো তোমাদের? কই যাবে এটা আমার দেখার বিষয় না, ওঠ। আমি কোথাও যাবো না। এই বাইর করো রে, নাহলে তোমার তালাক দিয়ে দেবো আমি। আম্মু কি করছে? আমার জন্য আম্মুকে কেন তালাক দিবা তুমি? বললাম তো তোমাদের জন্য সুখবর নিয়ে আসছি, আর তোমরা এরকম করতেছো কেন? এই শ্রদ্ধা হাইতো যাইতাছে এলাকা মেশান সিসি করবো মনে থু দিব। কেউ 2 মাইয়া ঘরে কাবিন করা সেদিন উড়ানোর খবর নেই, আর 1 মাইয়া পেট পাতা সুন্দর ঘরে উঠছে। এই মানুষের মুখটা দামু কিভাবে আমি? হ্যাঁ, তোর মা রাস্তায় বেরোবো কিভাবে? তোর বোনেরা রাস্তায় বেরোবো কিভাবে? যে বিয়ে হয় নাই, শাদী হয় নাই, বিদেশে পাঠাইছে মাইয়ারে পড়ালেখা করাইতে, বিদেশ থেকে মাইয়া গর্ভবতী হয়ে আইছে। হ্যাঁ যাও। ওদেরকে বলবা বিয়ে দিয়ে দিছো। বাইর করো। আমি কোথাও যাব না। বাইর করো তুমি। আম্মু আমাকে 1 গ্লাস পানি দাও তো। কিচ্ছু নাই। তোর বিষ দিও, বিষ পানির তোর বিষ খাওয়াবো। এ বাইর করো। আবে না আমি কোথাও যাব না। যাবে না। ওটা আম্মু আমাকে ধরো না, আমি অসুস্থ। বুঝতেছো না কেন? আমি এত দূর থেকে জার্নি করে আসছি। সামনের মাসে আমার বড় মেয়ে তুলা দিমু, তুমি ঘরে থাকো, আমার মেয়ে আর নিব না। তা আমার মেয়ে দুয়ারতে ফেরত দিয়ে দেবে ঘরে। বাইরে যা 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 যা। আম্মু আমি কোথাও যাব না। ওঠ। বুঝতেছো কেন? তোমরা কেউ আবার কথা শুনছো? হ্যাঁ আবে না শোনা শুনে বাদ দে বেরা। তোমরা না জেনে না বুঝে আমার সাথে চিল্লাচিল্লি করতেছো। তোমরা কি একটাবার আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ কি জিগামু? জিজ্ঞেস করবো না? কি জিজ্ঞেস করো? যে বাবু কোথা থেকে আসছে? জিগামু কি? তুই জানোস? বিয়া তোর জিজ্ঞামু কি? বিয়া বড় সামনে জিজ্ঞাসা করছি। বিদেশ পাঠাইছিলাম কে লেগা? পড়াশোনা করবি, সুশিক্ষায় শিক্ষিত হবি, দেশে ফিরবি, গর্বে আমগো বুক ভরে যাব। আমরা সবার সাথে হাসি মুখে, মানে একেবারে উচ্চ স্বরে বুক টান করে হাঁটুম। কি হয়েছে? আমার মেয়ে বিদেশ থেকে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আসছে। হ্যাঁ, আর এখন এলাকা দিয়ে হাঁটতে হবো কেমনে? কেউ দেখলে লুকায় লুকায় যেতে হবো। আরো 2 বছর আগে আমি পড়ালেখা শেষ করছি আবু বিদেশে। 2 বছর আগে পড়ালেখা শেষ করে তারপরে এই লেখাপড়ায় ব্যস্ত হয়েছস নাকি? করবি। আর তুই কি করছস? বিদেশি বেটাগুলোকে আকাম কুকাম কইরা তারপরে গর্ভবতী হয়ে দেশে ফিরছস নাকি? ছি আব্বু, তুমি না আমার আব্বু লাগো। তুমি এসব কথা কিভাবে বলছো? যা, তুই আব্বা হওয়ার যোগ্যতা রাখস নাই। যা আম্মু যা, বাইর করো, বাইর করো, বাইর করো। তুমি বুঝতেছো না কেন? এখন আমি এই না, বাইর করো। লাগাছো? আমি কোথাও যাব না। এই যা, শরৎ কোনো জায়গা নাই। আমি অসুস্থ, তুমি আমার সাথে বারবার এই বাড়িতে কোনো জায়গা নাই। তুই সন্তান দিয়া মান সম্মান থাকবে না, সেই সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। যা শরৎ সর, আমি হ্যাঁ, বের অসুস্থ করো। থাকবো। আমরা তো যাবো না, তুমি হাসপাতাল ব্যবস্থা করে আনলিও। আর তুমি চিল্লাচিল্লি আমি আবার দেন। আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, আমাকে নিয়ে তো তোমাদের টানাটানি করা লাগবে। এই কি টানাটানি করবো? বাইর করো। আর তুমি চিল্লা না, তোমার আবার সমস্যা হবে। ওরা ঘরে লয়ে যেতে আসছে, ওরা একটা ব্যবস্থা করে খাতা দিন। যা যা খেলে দিব মানে? এত কথা কম বেরা। আপনার এত বড় মুখটা এখন কোথায় থাকবে আম্মা? মেয়ের এত গর্ব করে বাহিরে পাঠাইছেন পড়ালেখা করতে, পেট নিয়ে আসছে ফিরা বিদেশি বেটা গো। ছি 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 ছি, আপনাদের লজ্জা শরম কিচ্ছু নাই। বৌমা কথা কিন্তু ভালো করে কইও। তুমি আবার আমার পাশে বসছো কেন? তো বসে না কি হইছে? ঠিক। তুমি ঘরের বউ মতো থাকবা। কথা বলেন না, আস্তে গলা নামায় কথা বলেন। তোমরা যদি এমন কথা, বাইরের মানুষ আরো বেশি করবাম বলে। বাইরের মানুষ তো এখন কিছু জানেই না, জানলে তো আপনাদের এই এলাকায় রাখবেই না। হাত ধাক্কা দিয়ে আপনার এলাকাতে বের করবে। জানা না তো তুমি জানা দিতে সবাই রহনে। অবশ্যই জানাই দিব না। এত গর্ব করে মেয়েরে বিদেশ পাঠাইছেন পড়ালেখা করতে, কত বড় বড় ডায়লগ দিচ্ছেন না বড় মানুষরে, যে আমার মেয়েরে বিদেশ পাঠাইছি পড়ালেখা করতে। এখন মেয়ে বাচ্চা নিয়ে এসেছে, সে প্রেগনেন্ট হয়ে এসেছে বাইরের ছেলেদের। কি বলবো থাকা, ছি। ঘরের শত্রু কথা বলতে আমার শরম করে। ঘরের শত্রু বিভীষণ। কি বলেন এগুলো ভাবি? কইবো না। লজ্জা করে না কথা বলতে? আমার শোন, এত বছর তো যা একটু মুখটা ই করে রাখছি, দমায় রাখছি, এখন আর দমানো যাইব না। এখন আমাকে আরো ছড়া কইব তোর কারণে। কি বল? এই তুমি উঠা বসো, তোমার পাশে বসতে আমার কেমন যেন লাগতেছে। আপনি
আপনার বসতে মন চাইলে বসে, না বসতে মন চাইলে এখান থেকে যান। তুমি এখান থেকে যাও, এটা আমার বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, ঠিক আছে? তুমি বের হয়ে যাও, তোমার কারণে রাস্তাঘাটে বের হলে অনেক কথা শুনতে হবে। শোনা, রাস্তাঘাটে মানুষ তো আমাদেরকে কিছু বলবে না, আপনিই তো বলতেছেন, তাই না? বলবে না, তোমার মা বাবাকে যেতে বলো, তোমাকে নিয়ে দেখো বলে কি না। ঘরের মানুষই যদি খালি বলবে না, মুখে থু থু মারবে। ভাবি, মুখ সামলে কথা হতো। কিসের ভাবি তোমার? আজকে যদি আপনার নিজের বোন হতো তখন আপনি কি করতেন? আমার বোন হলে বিষ খেয়ে মারা লাগতাম। চলো তম্মা এখান থেকে। যাও যাও যাও, দূর হও এর দিকে। যেমন একলা একলা শুনবেন, একলা একলাই যান আপনি। আজকে আপনার কারণে এত কথা শুনতেছে, ঘরের বউ আজকে এমন থুতো দিতেছে আমার মুখে। আরো কত কথা শুনবেন, আপনি এখন তো শুধু শুরু। চিলাচিলি না করে আমার রুমে খাবার পাঠান। তোর কত বড় সাহস, তুই আবার আমার খাবার পাঠাইতে বলতেছিস তোর রুমে? তোর লজ্জা করে না? অবৈধ পেটে সন্তান নিয়ে আসছিস, আমার তোর রুমে খাবার পাঠাইতে বলতেছিস? আপনার মেয়েরে বাইর করেন বাসার থেকে, বুঝছেন? নইলে আমার স্বামী আসলে আজকে দেখেন আপনাদের অনেক কিছু হবে। ও কত বড় সাহস, মনে কয় একটা দিই। যা দে চোখের সামনে যা। আজকে ওর কারণে আমারও অনেক ছোট লাগতেছে। কত কিছু যে শুনবেন আরো, তার কোনো শেষ নাই। মেয়ে একটা বিদেশ পাঠাইছে একবারে পড়ালেখা করতে, আইছে ডুলতে ডুলতে, ডোল নিয়ে আইছে একটা, অবৈধ সন্তান লয়ে আইছে। আপু, আপু, তুমি এখানে এখনো বসে আছো? কি করুন, শরীরটা ভালো না আমার। তোমার শরীর ভালো না, তোমার নিজের দোষে শরীর অসুস্থ হয়েছে তো। এখন কি করুন ক? তুমি কি তোমার ওই মেয়ের ঘরে বসে এখন পূজা দিবা, এটা বলো? আমি রাখি নাই, তোর মা নিয়ে গেছে। তুমি যদি ওর এই বাসায় রাখো, আমার যাও 1 মাস পর উঠে দিবে, 1 মাস পর উঠে দেওয়া লাগবে না, আমি আজকে চলে যাইতেছি বলে দিলাম। তোর মারে ডাক। আর শোনেন আব্বা, আমারও কিছু কথা আছে। আপনার মেয়ের যদি আপনি ঘর থেকে বের না করেন, তাহলে কিন্তু আমি আমার স্বামীর নিয়ে ঘর থেকে বের হয়ে যাব, আমি অন্য বাসায় যেয়ে থাকবো। সব কিছুর জন্য দায়ী হইলো তোমার শাশুড়ি। তোর মারে ডাক। তুমি কি করবা, তুমি ডিসিশন জানাও। কিসে হইছেলা? এই মাইয়াও যাইব গা, তোমার পোলার বউ যাইব গা। আলা তুমি তোমার মাইয়া লইয়া তুমি থাকো, আমিও যাবো গা। আশ্চর্য, তখন আইসে আমার ঘর থেকে বাইর করে দাও। বাইর করে দাও, মান সম্মান না থাকলে ভাই কি করুম? ব্যবস্থা একটা করে তারপর শুনে নেবো। কোনো ব্যবস্থা নাই, বাইর করো বাড়ির থেকে। আসলে আপনি অনেক খারাপ, বুঝছেন? আপনি আপনার মেয়েটাকে লাইতে লাইতে মাথায় উঠাইছেন। তুমি মা হও, তারপর বুঝবা সন্তানের যে কি জ্বালা, তুমি তখন বুঝবা। ওরকম মেয়ে বানালে প্যারে এক গলা টিপ দিয়ে মাইরা থুয়ে দেবো। আপু, আমি এত কিছু জানি না যে আমি বের হইতেছি, ব্যাগ ট্যাগ গোছাইতেছি, আমি যাবো। তুই কই যাবি? এই ঠিকই আছে, আমিও যাবো। আমিও চলে যাবো, বুঝতে পারছেন? এই বাসায় আমি থাকবো না। তোমার থাকলে লাগবে না, যা তুমি বেরো। ওই যাইবো গা, মাইয়া যাইবো গা, আমি কি করুম? তোরা লইয়া বইয়া বইয়া কোলের মধ্যে চুন করতে থাকো। করার লাগবে না, আইসে আমি ঘর থেকে খাটা দেবো। হ্যাঁ, পাগল হতাম গা, সব কিছুর মধ্যে একটা ব্যবস্থা করে সরাই দেওয়ান তো লাগবো। কথা কথা কলম করুম চিবি আজকে। চিল্লে লেবো, চিল্লে সমাধান চিল্লাইবো না কি করবো? চিল্লাইবো না কি করবো? বই একটা সমাধান তো করো। কোনো সমাধান নাই, বাইর কর। নাইলে আমিও যাবো গা। আল্লাহ তুই একলা থাকবি মাইয়া লইয়া। একলাই থাকুন, আচ্ছা বেরেন। একটা সমাধান তো করা লাগবে, চিল্লাইলে বাইর পুরো মানুষ জানালে। আব্বা, আমাকে বের করা লাগবে না, আমিই চলে যেতেছি। কারা রেসকে যা। কিন্তু তোমরা আমার আসল কথাটা এখন পর্যন্ত শুনলা না। দরকার নাই, যা। আম্মু ভালো থেকো, গেলাম। আর যদি মন চায় আমার বেবিকে দেখতে যাইবা তাহলে যাও। মানতে আমি বেবিকে দেখতে দেবে ভাইরা। তুমি বাপ না নাকি বাপ নামের কলঙ্ক আল্লাহই জানে। কলঙ্ক পালঙ্ক সলঙ্ক অলঙ্ক এটি অন্যান্য যায় ককা যা। অবৈধ বাচ্চা জন্ম দিতেছে আবার কেমন লাগতো দাদা। কেমন করো মুখটা? কি করবো তারে? মানুষ এই সময় তো মানুষের পশুরও বাইর করে না গো। শয়তান কেমন হয়? ব্যাগ ব্যাগটা কথা তো লাত না চায়। কোলের ভিতরে নাচবো এই সময়। যদি বিয়া শাদি দিতাম বৈধভাবে হইতো, অনেক কোলে নাচতাম, রং খেলতাম, কত দূরে দূর। তুমি এলে না, তুমি নাচছো। যা ভালো থাকিস, জানতাস ভালো থাকিস। না ভালো থাকি, ভালো থাকি। শয়তান লাভ দেওয়া যায়। আম্মু যা দিয়া কোলে করে দিয়া। আমার জন্য তুমি ঝগড়া করো না, তুমি থাকো, আমি গেলাম। বাবা রে বাবা, আমি তাহলে ঝগড়া করি না। যা খারাপ চাষকে আবার চাষকে যা। সাপের কলজারা জুড়ে গেছে। কলজারা জুড়েছে, জুড়ে মানুষ সব যায়, মানুষ সব শেষ হলো। বদমাস, এই ভটকি বেটির দোষ সব। কতদিন কামাল করছে ভটকি রে? হাজিল আলা পোলা খাইছ ঘরের মধ্যে। যা মোটকি, তুই একলা থাকা, নাইলে এলাকায় মুখ দেখাইতে পারতাম না কারোরে। কলজারা দোকান পাইছিল। তোর ভাই যাই তোর কাজের মধ্যে কামড় দিয়েছিল। আবার এসেছিস কে? কি হয়েছে, বাড়ি ভাড়ার লেগেছো? আসসালামু আলাইকুম। তুমি কে বাবা? আসসালামু আলাইকুম। লাগ দুটো বসে না। কথা কবি না, কেন কথা কবি? কে তুমি? কারা চাও?
ওরে বাসা থেকে বের করে দিয়েছেন, বাসা থেকে বের করে দিয়েছেন। আপনি কি সিটি কর্পোরেশনে তাইছেন? শোনো আব্বা, এই 2 দিন তোমাদের বাসায় আসছি, তোমরা সবকিছুই বলছো, আমি মাইনা নিছি, কিন্তু কিন্তু রিপিট করো না। আচ্ছা কিন্তু কিন্তু আমার জামাইকে তোমরা অপমান করতে পারো না। চুপ কোনো সার করবা না। বারবার মাইয়ের কথা চুপ থাকুন না। চুপ। কিসে আবার কম শুনি নেই আমার জামাই, কিসে? কিন্তু আমার জামাইকে তোমরা অপমান করবা না। তোর জামাই এই শয়তান বেটা, জামাই দস্ত চোখ খেয়ে জামাই দেখ। দেখ কোনটাছে কি তা মানে এই যে জামাই চোখ দস্ত চোখ ঢায়া বসছে। তুমি চশমাটা লাগাই নাও, তাহলে ভালোভাবে দেখতে পারবা। এতক্ষণ তোমাদের অনেক কথাবার্তা শুনছি, বুঝতে পারছো? আর নাটক করো না। কি ভাবটা লয়। সত্যিকারই জামাই? তো আমি কি সাজায় নিয়ে আসছি? হ্যাঁ, এমন তো হইতে পারে টাকা পয়সা খাওয়া ঘুষ দিয়ে আরে আল্লাহ রে আল্লাহ। রিপিটি এরকম করে খায়, এমন তো হইতে পারে না। কাবিননামা দেখবা? কি নামা? কাবিননামা দেখবা? কারে ফোন দাও। কাবিননামা দেখেন, আমাদের বিয়ের ছবি দেখেন। কারো ভালো করে দেখো না, ভালো করে দেখো, চোখের সামনে নিয়ে দেখো। মোট কি চাপ? হ্যাঁ ঠিকই তো আছে। কি ভাব ধরে। ঠিকই আছে। তুই প্রথমে আয় কইতি যাব্বা আমার বিয়ে হয়ে গেছে গা, আমার স্বামী আছে, আমার হাজবেন্ডে নিয়ে আমি বিদেশ থেকে চলে আইছি, ও আমাকে আইসা বাড়িতে নিয়ে যাবে, আমার বাচ্চা ডেলিভারির জন্য এখানে নিয়ে আসছে, এই কথাগুলি যদি প্রথমেই বলতি তাহলে তার এত হইচই হাউ কাউ কিছুই হইতো না, তাই না? তুমি সুযোগ দিছিলা মাইয়ারে? শোনো আব্বু, তুই চুপ আম্মুকে মারবা না। চুপ। আমি তোমাকে একটা কথা বলি, আমি সব সময় ভাবতাম কি পৃথিবীতে তুমি আর আম্মু ছাড়া আমার আপন আর কেউ নাই, কিন্তু এখন যেটা দেখলাম যে আমার স্বামী আর আমার আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউ নাই, বুঝতে পারছো? তার স্বামী তোরে দুনিয়াতে আনছে না? হ্যাঁ, আর অপমান হওয়ার দরকার নেই, চলো। তোমারে বাপ বইলা পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে, বুঝতে পারছো? তুমি বুড়ো হইছো বাতাসে, তোমার মাথা কোনো জ্ঞান বুদ্ধি নাই। এই নেক্সট টাইম আর তোমাদের বাসায় আমি আসবো না। এই 1 বছরে কোনো কষ্ট দিছিলাম না কোনো কিছুর অভাব? না। তাহলে তুমি অযথাই কেন এখানে আসছো? আসছিলাম আব্বু আমার এই সুখবরটা দিতে, কিন্তু আইসা তো আসল রূপটা দেখলাম, তাই না? যা 1 বছর অনেক কিছু করে ফেলাইছে, বুঝছ নাই? চলো। আমরা যে 16 বছর পারছি এটা বাদ। আসো। যা, আব্বু পরিচয় দিস না, তার জামাই শ্বশুর হিসাবে পরিচয় দিস। যা। আর কোনোদিন আসবো না এখানে, আসো। আম্মু তুমি আমার বাসায় যেও। আম্মু বাসায় যাবো, ভাত খাইবা, বাতারের গীত গাইবে লাঙ্গেরা, আমার ভাত খাইয়া আম্মুর বাসায় যাবো।